ওনার ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পাচ্ছেন যে সারা সারা সবকিছুতেই উনিময়। আমাদের মিডিয়াতে বা আমাদের যে প্রধান উপদেষ্টার ফেসবুকে যেগুলো বলা হচ্ছে, তো বলা হচ্ছে যে কাতারের পিএম শুধুমাত্র বাংলাদেশের প্রশংসাতেই ব্যস্ত ছিল এবং বাংলাদেশ অব্যাহত গতিতে এগিয়ে যাচ্ছে ওনার নেতৃত্বে এবং আরো এগিয়ে যাবে, সংস্কার করে যাবে, এই করবে সে করবে। আর কাতার এই ব্যাপারে বাংলাদেশকে সহযোগিতা করবে, ঠিক আছে? কিন্তু কি সহযোগিতা করবে, কোনো স্পেসিফিক কোনো তথ্য কোথাও নাই যে কাতার কিসে সহযোগিতা করবে। প্রধান উপদেষ্টাকে প্রশংসা করে বলা হয়েছে যে ওনার কন্টিনিউড লিডারশিপ চায় কাতার। মানে কন্টিনিউড লিডারশিপ বলতে উনি বলছেন যে অব্যাহত লিডারশিপ। মানে এখন কাতারের পিএম এর সাথে বৈঠক থেকেও কিন্তু দাবি তোলা হচ্ছে যে ইউনূস সাহেবকে দীর্ঘদিন ক্ষমতার রাখতে হবে। এইটা আদৌ কাতারের পিএম বলেছে কিনা, কাতারের কোনো এজেন্সি বা কাতারের কোনো পত্রিকাতে কিন্তু এই জিনিসটা আসে নাই যে উনার আজীবন ক্ষমতার থাকার জন্য ওনার জন্য যে দোয়া দরুদ পড়ানো শুরু হয়েছে, সেটা এখন কাতার থেকেও শুরু হয়েছে। কাতারের পিএমও নাকি কথা বলেছেন, কিন্তু কাতারের কোনো মিডিয়াতে কিন্তু এগুলো নাই, ঠিক আছে? বিশাল ইনভেস্টার্স মিটিং এর মধ্যে উপস্থিত ছিলেন কয়জন? হ্যাঁ, ক্লোজ ডোর ইনভেস্টার্স মিটিং হয়েছে, সে উপস্থিত ছিলেন কতজন? 11 জন। প্রধান উপদেষ্টার যদি আপনি ফেসবুক সাইটটাতে যান, প্রধান উপদেষ্টা যা করেন সবকিছু ওই ফেসবুকে আসে এবং ওখানে পোস্ট করা হয়। সেখানে আমি ফলো করার চেষ্টা করেছি, পুরো ফেসবুকটাতে ওনার ফলো করার চেষ্টা এবং কাতারে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। দুটোর সাথে মিলানোর জন্য আমি মানে চেষ্টা করেছি যে ফেসবুকে যেটা বলা হচ্ছে আসলে কাতারে কি হয়েছে, ঠিক আছে? তো কাতারে যা হয়েছে আর ফেসবুকে যা হচ্ছে টোটালি ডিফারেন্ট, একটা দুই দিকের দুই মেরুর জিনিস। অ্যাজ পার ফেসবুক সে ধরেন কাতার পিএম, ওনার সাথে পিএম এর সাথে আমাদের প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। ওনার নাম হলো আব্দুল রহমান বিন জাসিম আল থানি, হ্যাঁ, সামথিং লাইক দ্যাট, ওয়ান অফ দ্য শেখ মোহাম্মদ বিন উনি। তো কাতারের পিএম এর সাথে 24 তারিখে যে বৈঠকটা হয়েছে, সেই বৈঠকটার ব্যাপারটা আগে বলি। সেই বৈঠকটা আপনি যদি ভাষার দিক থেকে দেখেন, আমাদের এখানে বলা হচ্ছে উনি এক্সপ্রেসড ফুল সাপোর্ট, হ্যাঁ, all possible help to rebuild the country. Will designate one of his close aides to take the relationship with BD to a new height. ওনার 3-4টা কমিটমেন্ট, হ্যাঁ। তারপরে আমাদের প্রধান উপদেষ্টা বলছে আমরা আপনার প্রধান উপদেষ্টাকে প্রশংসা করে বলা হয়েছে যে ওনার কন্টিনিউড লিডারশিপ চায় কাতার। মানে কন্টিনিউড লিডারশিপ বলতে উনি বলছেন যে অব্যাহত লিডারশিপ। মানে এখন কাতারের পিএম এর সাথে বৈঠক থেকেও কিন্তু দাবি তোলা হচ্ছে যে ইউনূস সাহেবকে দীর্ঘদিন ক্ষমতার রাখতে হবে। এইটা আদৌ কাতারের পিএম বলেছে কিনা, কাতারের কোনো এজেন্সি বা কাতারের কোনো পত্রিকাতে কিন্তু এই জিনিসটা আসে নাই যে কাতারের পিএম আল থানি, জাসিম আল থানি, উনি বলেছেন যে আপনার কন্টিনিউড লিডারশিপ আমরা আশা করতেছি। তারপরে বলেছেন, এটাও আমাদের প্রধান উপদেষ্টার ইয়ে থেকে প্রচার করা হয়েছে যে বাংলাদেশ উড বিকাম আউট অফ দিস রিফর্ম অ্যান্ড রিবিল্ডিং প্রসেস মাচ স্ট্রঙ্গার ইন দ্য ইয়ার্স টু কাম, বছর আগামীতে বাংলাদেশ এটা, এবং তার নেতৃত্বে, এটা হলো প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই জিনিসটা বাংলাদেশ ইয়ার্স টু কামে দেশটাকে রিবিল্ড করবে। এখানে একটা জিনিস কিন্তু যদিও রিবিল্ড শব্দটা বলা হয়েছে, রিবিল্ড শব্দটা বলতে বোঝা যায় একটা ধ্বংসপ্রাপ্ত দেশ, তাই তো, দেশকে রিবিল্ড করা। তো এখন দুটো জিনিসের জায়গার মধ্যে আমাদের মিডিয়াতে বা আমাদের যে প্রধান উপদেষ্টার ফেসবুকে যেগুলো বলা হচ্ছে, তো বলা হচ্ছে যে কাতারের পিএম শুধুমাত্র বাংলাদেশের প্রশংসাতেই ব্যস্ত ছিল এবং বাংলাদেশ অব্যাহত গতিতে এগিয়ে যাচ্ছে ওনার নেতৃত্বে এবং আরো এগিয়ে যাবে, সংস্কার করে যাবে, এই করবে সে করবে। আর কাতার এই ব্যাপারে বাংলাদেশকে সহযোগিতা করবে, ঠিক আছে? কিন্তু কি সহযোগিতা করবে, কোনো স্পেসিফিক কোনো তথ্য কোথাও নাই যে কাতার কিসে সহযোগিতা করবে, ঠিক আছে? এটা হলো কাতারের পিএম এর সাথে বৈঠক। মানে পিএম এর মুখ দিয়ে ওনারা বের করে এনেছেন যে আমাদের প্রধান উপদেষ্টার অব্যাহত লিডারশিপ দরকার ইয়ার্স টু কাম, ভবিষ্যতের দিনগুলোতে। তো কাতারের পিএম অন্যান্য এই যে আমাদের দেশে যে বিভিন্ন ওয়াজ মাহফিলে বলা হচ্ছে যে উনার আজীবন
ক্ষমতার থাকার জন্য ওনার জন্য যে দোয়া দরুদ পড়ানো শুরু হয়েছে সেটা এখন কাতার থেকেও শুরু হয়েছে। কাতারের পিএমও নাকি কথা বলেছেন, কিন্তু কাতারের কোনো মিডিয়াতে কিন্তু এগুলো নাই। কাতারে যারা বাংলাদেশি আছেন তারাও বলেছেন যে এটা ছিল একটা লো প্রোফাইল জিনিসকে মানে নিজেরা এর সাথে দেখা করা, ওর সাথে দেখা করা, পাশে বসে গুনগুন করে কথা বলা, এগুলা ছবি দেখা মানে বড়াই করে প্রচার করা হচ্ছে যে কাতারে বিশাল এক সফল, কিন্তু কাতার থেকে কোনো স্পেসিফিক কোনো রকম কোনো কমিটমেন্ট, কোনো সাহায্যে শুধুমাত্র একটার কথা ও আরেকটা বলা হয়েছে যে উনি কাতারের পিএম নাকি বাংলাদেশের জন্য ওনার এক ক্লোজ এইড নামটাও বলেন, একটা ওনার ঘনিষ্ঠ এক সহচরকে বাংলাদেশের জন্য নিযুক্ত করবেন, বাংলাদেশের সাথে যেন কাতারের সম্পর্ক আরো অনেক উপরে চলে যায়, অনেক উচ্চতায় চলে যায়, এটাও নাকি কাতারের পিএম বলেছেন যে উনি ডেজিগনেট। কিন্তু এগুলো কোথাও আমি এগুলা কাতারের পত্রপত্রিকা বা অন্যান্য জায়গাতে এগুলোর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। যাই হোক, উনি যেটা নিয়ে উনি যে 3-0 বক্তৃতা দিয়েছেন কাতার ইউনিভার্সিটিতে গিয়ে, সেখানেও একই রকম ওনার বন্দনা করা হয়েছে। উনি এই উনি সেই উনি শুধু উনি একমাত্র এই পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি বা পৃথিবী পরিবর্তন করে দেন, যিনি নিজের দেশের পরিবর্তনের কোনো ভূমিকা রাখতে পারছেন না, তিনি সারা দুনিয়ার পরিবর্তনের জন্য বিশাল রোল মডেল। এরকম একটা ইয়েটা আপনি এটা আমার কথা না, আপনার ওনার ওয়েবসাইটে গেলেই আপনি দেখতে পাচ্ছেন যে সারা সবকিছুতেই উনিময়। হ্যাঁ, এখানে তারপরে ধরেন বলা হয়েছে যে একটা বিশাল একটা ইনভেস্টার্স মিটিং হয়েছে, ঠিক আছে, বিশাল ইনভেস্টার্স মিটিং এর মধ্যে উপস্থিত ছিলেন কয়জন? হ্যাঁ, ক্লোজ ডোর ইনভেস্টার্স মিটিং হয়েছে, সে উপস্থিত ছিলেন কতজন? 11 জন, ঠিক আছে। তার মধ্যে লোক কারা কারা আপনি যদি শোনেন আশ্চর্য হবেন, যে লোক হইলো যে ইনভেস্টার কারা, সেই তালিকাও ওনার ওয়েবসাইটেই আসছে। এই ইনভেস্টাররা হলো ফরমার ডেপুটি প্রাইম মিনিস্টার অফ মালদ্বীপস, ফরমার এ মেম্বার অফ দ্য মালয়েশিয়ান রয়্যাল ফ্যামিলি, মালয়েশিয়ার রাজকীয় ফ্যামিলির একজন মেম্বার আচ্ছা, এ ফরমার মালয়েশিয়ান মিনিস্টার, ঠিক আছে, সব ফরমার। হ্যাঁ, এ কাতারি রয়্যাল ফ্যামিলি মেম্বার। তারপর আছে কি টপ ব্যাংকার, সেভার ওয়েলদি নন রেসিডেন্ট বাংলাদেশি, হ্যান ত্যান, কিন্তু কারো কোনো নাম টাম নাই। কিন্তু ইনভেস্টার মানে উনি কি বলে প্রমিনেন্ট ইনভেস্টার, সেভারাল প্রমিনেন্ট ইনভেস্টারের সাথে আজীবন ক্ষমতার থাকার জন্য ওনার জন্য যে দোয়া দরুদ পড়ানো শুরু হয়েছে সেটা এখন কাতার থেকেও শুরু হয়েছে। কাতারের পিএমও নাকি কথা বলেছেন, কিন্তু কাতারের কোনো মিডিয়াতে কিন্তু এগুলো নাই। কাতারে যারা বাংলাদেশি আছেন তারাও বলেছেন যে এটা ছিল একটা লো প্রোফাইল জিনিসকে মানে নিজেরা এর সাথে দেখা করা, ওর সাথে দেখা করা, পাশে বসে গুনগুন করে কথা বলা, এগুলা ছবি দেখা মানে বড়াই করে প্রচার করা হচ্ছে যে কাতারে বিশাল এক সফল, কিন্তু কাতার থেকে কোনো স্পেসিফিক কোনো রকম কোনো কমিটমেন্ট, কোনো সাহায্যে শুধুমাত্র একটার কথা ও আরেকটা বলা হয়েছে যে উনি কাতারের পিএম নাকি বাংলাদেশের জন্য ওনার এক ক্লোজ এইড নামটাও বলেন, একটা ওনার ঘনিষ্ঠ এক সহচরকে বাংলাদেশের জন্য নিযুক্ত করবেন, বাংলাদেশের সাথে যেন কাতারের সম্পর্ক আরো অনেক উপরে চলে যায়, অনেক উচ্চতায় চলে যায়, এটাও নাকি কাতারের পিএম বলেছেন যে উনি ডেজিগনেট। কিন্তু এগুলো কোথাও আমি এগুলা কাতারের পত্রপত্রিকা বা অন্যান্য জায়গাতে এগুলোর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। যাই হোক, উনি যেটা নিয়ে উনি যে 3-0 বক্তৃতা দিয়েছেন কাতার ইউনিভার্সিটিতে গিয়ে, সেখানেও একই রকম ওনার বন্দনা করা হয়েছে। উনি এই উনি সেই উনি শুধু উনি একমাত্র এই পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি বা পৃথিবী পরিবর্তন করে দেন, যিনি নিজের দেশের পরিবর্তনের কোনো ভূমিকা রাখতে পারছেন না, তিনি সারা দুনিয়ার পরিবর্তনের জন্য বিশাল রোল মডেল। এরকম একটা ইয়েটা আপনি এটা আমার কথা না, আপনার ওনার ওয়েবসাইটে গেলেই আপনি দেখতে পাচ্ছেন যে সারা সবকিছুতেই উনিময়। হ্যাঁ, এখানে তারপরে ধরেন বলা হয়েছে যে একটা বিশাল একটা ইনভেস্টার্স মিটিং হয়েছে, ঠিক আছে, বিশাল ইনভেস্টার্স মিটিং এর মধ্যে উপস্থিত ছিলেন কয়জন? হ্যাঁ, ক্লোজ ডোর ইনভেস্টার্স মিটিং হয়েছে, সে উপস্থিত ছিলেন কতজন? 11 জন, ঠিক আছে। তার মধ্যে লোক কারা কারা আপনি যদি শোনেন আশ্চর্য হবেন,
যে লোক হইলো যে ইনভেস্টর কারা, সেই তালিকাও ওনার ওয়েবসাইটেই আসছে। এই ইনভেস্টররা হলো ফরমার ডেপুটি প্রাইম মিনিস্টার অফ মালদ্বীপস, ফরমার এ মেম্বার অফ দ্য মালয়েশিয়ান রয়্যাল ফ্যামিলি, মালয়েশিয়ার রাজকীয় ফ্যামিলির একজন মেম্বার। আচ্ছা, এ ফরমার মালয়েশিয়ান মিনিস্টার, ঠিক আছে, সব ফরমার। হ্যাঁ, এ কাতারি রয়্যাল ফ্যামিলি মেম্বার। তারপর আছে কি টপ ব্যাংকার, সেভার ওয়েলদি নন রেসিডেন্ট বাংলাদেশি, হ্যান ত্যান, কিন্তু কারো কোনো নাম টাম নাই। কিন্তু ইনভেস্টর মানে উনি কি বলে প্রমিনেন্ট ইনভেস্টার, সেভারাল প্রমিনেন্ট ইনভেস্টারের সাথে লিডিং ইনভেস্টরদের সাথে উনি মিটিং করেছেন। এখন লিডিং ইনভেস্টর কারা, এটা কিন্তু কোনো মিটিং এর মধ্যে থেকে ওনারা যেগুলো ফলো করে প্রচার করেছেন তার মধ্যে সবাই হলো সাবেক আর রয়্যাল ফ্যামিলি। কোনো ইনভেস্টর নামও ওনারা নিতে পারে নাই। তারপর আরেক জায়গায় উনি মিটিং করেছেন যে বাংলাদেশের বিশিষ্ট ধনী লোকজন যারা কাতারে থাকেন তাদের নিয়ে মিটিং করেছেন, তাদের নামও কিন্তু উল্লেখ করতে পারে না যে এরা কারা। সো দিস আর দি থিংস হাইপোথেটিক্যাল, বা মানে মনে হচ্ছে যে একটা উনি সব এখন ক্লোজ ডোর গোপন মিটিং কেন করবেন ইনভেস্টরদের সাথে, এটা ওনার কোনো পার্সোনাল সম্পর্ক ছাড়া যে এটার কোনো কারণ আমি দেখি না। কেন আপনি দেশের উন্নয়নের জন্য কথা বলছেন, সেখানে ক্লোজ ডোর কেন হতে, এটা গোপন কেন হতে হবে? এক, আর গোপনের মধ্যে কারা আছে? গোপনের মধ্যে আছে ফরমার ডেপুটি প্রাইম মিনিস্টার, ফরমার মালয়েশিয়ান মিনিস্টার, তারপর রয়্যাল ফ্যামিলির মালয়েশিয়ান রয়্যাল ফ্যামিলির মেম্বার, কাতারের রয়্যাল ফ্যামিলির মেম্বার। এই হলো ওনার টোটাল বিগ ইনভেস্টরদের টিম। হ্যাঁ, তো এখন দেখেন আপনি যদি হ্যাঁ একদম আমি হিসাব করেছি, ছবিটাও দেখেছি, ওখানে মাত্র 11 জনের একটা মিটিং, সেখান থেকে তারা কি পেয়েছেন সেটা কিন্তু প্রকাশ করেননি, এবং কাতারের কোনো পত্রপত্রিকাও কিন্তু এটা আসে নাই যে উনি কি প্রকাশ করেছেন। শুধু কাতারের যারা বাংলাদেশি থাকেন তারা বলেছেন একটা কোটারির সাথে উনি বসছেন, জামাত বিএনপি কোটারি, যে কোটারিটা মানে আসলেই মানে খুব বড় বড় ব্যবসায়ী না, যারা মূল ব্যবসায়ী কাতারে বাংলাদেশের মূল ব্যবসায়ী, যারা মূল বড় বড় ব্যবসায়ী যারা, তাদের কার সাথে উনি মিটিং করেন, উনি ওনাদের পছন্দ অনুযায়ী কিছু লোকজনের সাথে কথা বলেছেন, আর এই কিছু ফরমার অমুক দেশের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, মন্ত্রী, এগুলোর সাথে মিটিং করেছেন। সো দিস ইজ, যদি ইনভেস্টমেন্টের দিক থেকে যদি আপনি বলেন, সেটা হলো ওনার অ্যাচিভমেন্ট এটা।